من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وأقام الصلاة وآتى الزكاة وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম ব্রাদারান ইসলাম মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদিগকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে এনেছেন এবং আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা ভালো অবস্থায় আল্লাহ পাক আমাদের রেখেছেন আছি। সর্বোপরি তিনি আমাদের ঈমান এবং আমলের হেফাজত করেন এবং তিনি আমাদিগকে যে আজকে হলো 5 তারিখ যেন আরবি 4 তারিখ আজকে সফর মাসের প্রথম জুমা। সফর মাস হলো
আরবি হিজরি বৎসরের দ্বিতীয় মাস। এই মাসের আজকে 4 তারিখ, তার মানে প্রথম জুমা। আজকে মুহররম মাস, এটা অতিবাহিত হয়ে গেছে। সফর মাস শুরু হলো, আজকে 4 তারিখ। এইভাবে আমাদের দিনগুলি, সময়গুলি, আমাদের হায়াত এইভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো আল্লাহ আমাদেরকে যেন আমাদের নিজেদের জন্য, নিজেদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আমাদের দেশের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য কল্যাণের ফয়সালা করেন আল্লাহ তাআলা। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি এবং নিরাপত্তার ফয়সালা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমি গত জুম্মাতেও এই কথাটা বলেছিলাম যে যেহেতু বৎসরের শুরু, আর আমিও আপনাদের কাছে নতুনই বলা যায়, তো প্রায় মাসখানেক বা তার থেকে একটু বেশি হয়েছে। আমাদের মরহুম খতিব সাহেব, আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আজকে যে ছাত্ররা যে আন্দোলন করেছে এবং ছাত্র জনতা, এবং এতে যত আমাদের ছাত্র সহ যারা সাধারণ পাবলিক বা পুলিশ হোক বা সাধারণ মানুষ, বাচ্চা কাচ্চা যারাই নিহত হয়েছে, আল্লাহ সকলকে শাহাদাতের মাকাম নসিব করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাদেরকে নসিব করে দেন। এটাই মানুষের সব থেকে বড় সফলতা, যে মানুষ জান্নাতের অধিকারী কি করে হতে পারে। আসলে পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে, যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারি। আর এটাই হলো মানুষের সব থেকে বড় সফলতা। জন্য আমি এই কথাটা বলি। আমাদের এক বুজুর্গ ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা সম্ভবত এটা, হাম এইসে রহে ইয়া ওইসে রহে, ওহা দেখনা কে कैसे रहे, হাম এইসে রহে ইয়া ওইসে রহে, মানে দুনিয়াতে আমরা যেমনই থাকি না কেন, ভালো থাকি বা মন্দ থাকি, যে অবস্থায় থাকি না কেন, ওহা দেখনা কে कैसे रहे, যে আমাদের প্রত্যেকের দেখতে হবে যে ওইখানে আমরা কেমন থাকতে পারি, যেটা আমাদের খালিদিনা ফিহা, মানে যেটা আমাদের চিরদিনের নিবাস, যেখানে চিরদিন যেখানে আমাদের থাকতে হবে। আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ঈমান, আকীদা ও বিশ্বাস যেন আমাদেরকে সেই আল্লাহর সন্তুষ্টির সাথে জান্নাতের অধিকারী করতে পারে, সেই চেষ্টায় আমাদের করা উচিত। আমাদের আচার আচরণ, সবর, ধৈর্য, এগুলি। এই জন্য আমি হাদিসে জিবরাইল থেকে পড়েছি, আর কোরআন শরীফের সূরা বাকারা থেকে 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে কিন্তু গোটা ইসলামের একটা বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর হাদিসে জিবরাইলের মধ্যেও যা রাসূল করিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণের মাত্র কিছুদিন আগে, বিদায় হজের পরপরই হযরত জিবরাইল আমিন রাসূল করিম আলাইহিস সালাম আসছিলেন। আর বিদায় হজের পরে নবীজি মাত্র পৃথিবীতে ছিলেন 2.5 মাস মতো ছিলেন। তারপরে তো নবীজি চলে গেলেন 2.5 মাস পরে। তো এই 2.5 মাসের মধ্যেই হযরত জিবরাইল আমিন আসে, একটা গোটা যে 23 বছর ধরে যে ইসলামটাকে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন যে কোরআন শরীফ নাযিল করছেন 23 বছর ধরে, এবং রাসূল করিম আলাইহিস সালাম তার জীবন আদর্শ দিয়ে, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ দিয়ে যে ইসলামের একটা রূপরেখা পেশ করছিলেন, এর খুবই নির্যাস বা জিস্ট, সার সংক্ষেপ হযরত জিবরাইল আমিন এই হাদিসের মধ্যে পেশ করেছেন। এই জন্য বেশিরভাগ হাদিসের লেখক যারা বা হাদিস যারা সংকলন করেন, মুহাদ্দিসিন যারা, তারা এই হাদিসকে প্রথম দিকে নিয়ে আসেন হাদিসে জিবরাইল তাদের কিতাবের মধ্যে। এই জন্য এই হাদিসে জিবরাইল সম্বন্ধেও আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করে পাঠ করেছি। তো এটাও সম্বন্ধে একটু আলোচনা করব, আর এই আয়াত সম্বন্ধে একটু আলোচনা করব। আর তার পূর্বে আসলে সমস্ত হালাত আর সমস্ত অবস্থা এটা আল্লাহ পাকের হাতে। কার হাতে বলেন? আল্লাহ। এই যে আমরা আয়াতটা পড়ি, এই আয়াতটা কিন্তু কেউ অনেকে বলছেন যে আয়াতের মধ্যে
এই আপনার ইয়ে রয়ে গেছে, কি বলে এটারে, ইসমে আজম। ইসমে আজম পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কেউ বলছেন যে এই আয়াতুল কুরসির যে প্রথম আয়াত এইটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে এতটুকুনের মধ্যেই ইসমে আজম আছে, আল্লাহর মহান নাম। আবার কেউ কেউ বলছেন যে এই আয়াতের মধ্যে আছে, যে সূরা আলে ইমরান, যেটা আমরা অনেকেই মুখস্থ আছে আমাদের, এই আয়াত তো প্রায় মুখস্থ আমাদের, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলেন এই কথা যে আল্লাহ, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি এই বিশ্ব জাহান এর মালিক, তুমি বিশ্ব জগতের মালিক, তুমি তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো এইখানের ক্ষমতা বা রাজত্ব তুমি দান করো। এটাও কিন্তু মানুষের পরীক্ষা, যে ক্ষমতা পেয়ে মানুষ সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা এটা দেখতে চান। মাল সম্পদ আল্লাহ দেন কাউকে, দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেন যে আমার বান্দাকে আমি মাল সম্পদ দিলাম, দেখি আমার বান্দা এই মাল সম্পদ পেয়ে সে আচার আচরণটা কেমন করে, কেমন ব্যবহার করে। তো সর্ব অবস্থায় কিন্তু আমরা সবাই পরীক্ষার মধ্যেই আছি। তা আল্লাহ বলেন যে আমি কাউকে ক্ষমতায় বসাই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আল্লাহ তুমি যার থেকে ইচ্ছা তার থেকে তুমি ক্ষমতাকে হরণ করে নাও, ছিনিয়ে নাও তুমি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান প্রদান করো, আর যাকে ইচ্ছা তাকে তুমি অসম্মান করো, জলিল এবং অপদস্থ করো। ইজ্জত সম্মানও আল্লাহর হাতে, বেইজ্জতও এটা কার হাতে বলেন? আল্লাহর হাতে। সাহাবায়ে কেরাম কত নিঃস্ব অবস্থাতে ছিলেন, আর কাফের মুশরিকরা দেখেন কত তাদের দাম্ভিকতা, আর তাদের কত অর্থ সম্পদ, নেতৃত্ব ক্ষমতা। প্রত্যেক যুগে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, কিন্তু হকওয়ালা যারা ছিলেন, নবীর সাথে যারা ছিলেন, আমাদের নবীর সময় তারা কিন্তু অত্যন্ত বাহ্যিকভাবে কমজোর ছিলেন, দুর্বল ছিলেন, এবং তাদের ইজ্জতের সম্মানের যত আমরা আসবাব মনে করি এটা তাদের কাছে কিন্তু ছিল না। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন, খন্দকের যুদ্ধের মধ্যে খন্দক খুঁড়তেছিলেন, পেটের মধ্যে সাহাবায়ে কেরামের পাথর বাঁধাছেন। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যে খণ্ড, উনি কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে তাদের থেকে প্রতিরক্ষার ব্যবস্থা, আত্মরক্ষার ব্যবস্থার জন্য এই পরীক্ষা খনন করতে হবে। মদিনার 3 পাশেই পরীক্ষা খনন করা হবে যেন শত্রু আসতে না পারে। উনি পারস্যের ছিলেন এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাহাবী ছিলেন। দীর্ঘ হায়াত, প্রায় 350 বছর পর্যন্ত হাত পাইছিলেন এই হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। তো ওনার ওই যে বংশ পড়ছিল, নবীজি আলাইহিস সালাম টিম করছিলেন, ছোট ছোট জামাত করছিলেন। এই জামাতকে ধরেন আপনার 10 জন বা 15 জনের জামাতকে একটা নির্দিষ্ট পরিমাণ পরীক্ষা, খন্দক বলা হয়, পরীক্ষা খননের দায়িত্ব দিয়েছে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু যে অংশটা ছিল ওখানে বিশাল এক পাথর বাহির হলো। সাহাবা সামনে অগ্রসর হতে পারতেছিলেন। তখন রাসূল করিম আলাইহিস সালামকে খবর দিলেন এবং নবীজি এসে নিজ হাতে কুঠার নিলেন, এবং নবীজি আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়ছিলেন, ওই সময় পড়ে এই আঘাত করছিলেন। তো 3 আঘাতে পাথরটা, বিশাল পাথর ভেঙে চুরমার হয়ে যায়, আর প্রত্যেক আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হয়। আর ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা ওই সময় তার সব থেকে পরাশক্তি যে ছিল, রোম ছিল, পারস্য ছিল, আর মাকৌকাস ছিল, হাবশা, এই এলাকাটা, এই 3 সাম্রাজ্য আল্লাহ তাআলা দেখাইছিলেন এই আগুনের যে স্ফুলিঙ্গ এর মধ্যে। তো নবীজি আলাইহিস সালাম যখন এই সুসংবাদ দিলেন সাহাবায়ে কেরামকে, তখন কিন্তু ওনাদের অনেকের অবস্থা এমন ছিল, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছিলেন। তো ওনারা যখন নবীজির কাছে এই অভিযোগ নিয়ে আসলেন, নবীজি আলাইহিস সালাম নিজের চাদর উঠায়, পেটের চাদর উঠায় দেখলেন, তোমরা তো একটা পাথর বাঁধছো, আর আমি আল্লাহর নবী হয়ে আমি পেটের মধ্যে 2টা পাথর বাঁধলাম।
তো এই দিন আসছে দেখেন, তাদের কত ত্যাগ, তাদের কত তিতিক্ষা, কুরবানি, এর বিনিময়ে আল্লাহ তাআলা এই দিন আমাদেরকে দান করেছে। তো মুনাফিকরা যখন এই কথাটা শুনলো যে এই রোম, পারস্য, হাবশা, এই তিন শক্তি এর এই সাম্রাজ্য দেখাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আগুনের স্কুলের মধ্যে, তখন তারা উপহাস আর ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আরে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছি, আর আর এখন রোম আর পারস্য আর হাবশা এগুলি বিজয়ের স্বপ্ন দেখতেছে মোহাম্মদ, এবং তারা কত কত বড় ধোঁকার মধ্যে আছে। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাযিল করছেন, তোমরা যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে নিয়ে উপহাস করতেছো, জানো রোম, পারস্য আর হাবশার এই সাম্রাজ্য, রাজত্ব একদিন এই নিঃস্ব মুসলমান তাদের পায়ের নিচে আসতে পারে। আল্লাহ এই রাজত্ব যাকে ইচ্ছা তাকে দান করেন, রাজত্ব যার থেকে ইচ্ছা তার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে অসম্মান করেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তোমারই হাতে। সমস্ত কল্যাণ কার হাতে বলেন? আল্লাহ আমাদের দেশকে কল্যাণ এবং তার রহমত দিয়ে ভরে দেন আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তুমি সব কিছুর উপরেই শক্তিশালী, সব কিছুই করতে পারো। ফকিরকে ধনী বানাতে পারো, বাদশাকে ফকির বানাইতে পারো, এবং তুমি ফকিরকেও বাদশা বানাইতে পারো। তারপরে আসতেছে কি? তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন, একটাকে সংকুচিত করেন আরেকটাকে প্রশস্ত করেন। শীতকালে দেখেন না, দিন একেবারে ছোট হয়ে যায়, রাতটা কত লম্বা হয়ে যায়। আবার গরমকালে রাতটা ছোট হয়ে যায়, দিনটা কি করে দেয় আল্লাহ তাআলা লম্বা করে দেয়। তো একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে একটাকে খাটো করা, আরেকটাকে প্রশস্ত করা, লম্বা করা, এটা কে করেন বলেন? কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আর আল্লাহ তুমি তুখরিজুল হাইয়া, জীবিতকে বাহির করো মৃত থেকে। বাহ্যিকভাবে আমরা দেখি ডিম একটা মৃত জিনিস, এর মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? একটা জীবিত মুরগির বাচ্চা কি করেন? বাহির করেন। তাই মৃত থেকে জীবিত কে বাহির করেন বলেন? কে? আল্লাহ করেন। মানুষ আমরা সবাই মায়ের পেটের মধ্যে তো মৃতই ছিলাম, সুম্মা আহয়াকুম, তিনি তোমাদেরকে 4 মাস পরে এই মৃত বডির মধ্যে, মৃত শরীরের মধ্যে এই রূহ দিয়ে আহয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করে দেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে তার কাছে তোমরা সবাই আবার প্রত্যাবর্তন করবে। তো এগুলি যত হালাত আর যত অবস্থা, সিচুয়েশন, এসব কন্ট্রোল করেন কে বলেন? আল্লাহ। যেন রাসূল কারীম আলাইহিস সালাম এক সময় মক্কা থেকে হুজুরের জান নিয়ে 100 জন সশস্ত্র তারা নবীজির বাড়িকে অ্যাটাক করেছে কাফের মুশরিকরা, কিন্তু নবীজি আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র নেই। দেখেন আল্লাহ ধুলো বালিকে অস্ত্র বানাই দিয়েছেন। কি বানাইছেন? যে আল্লাহ বললেন যে তুমি এক মুষ্টি মাটি নাও, তো নবীজি আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিলেন এবং মাটিকে নিক্ষেপ করেন শাহাতিল উজু, বলে আল্লাহ তুমি ওদের চোখে মুখে পৌঁছে দাও। এই মাটিকে নিক্ষেপ করলেন চতুর্দিকে, দেখা গেলো যে কাফের মুশরিক যারা 100 সশস্ত্র প্রহারী বাহিনী, তারা নবীজিকে হত্যা করতে আসছে এবং নবীজির বাড়িকে অ্যাটাক করছে। তো যখন ওই মাটি নিক্ষেপ করেছে, তো ওদের চোখে মুখে ওরা চোখ টোক ডলতেছে আর অন্ধকার দেখতেছে, আর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তাদের ভিতর থেকেই পার করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তো কে করেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য কোরআন শরীফে সূরা আপনার আনফালের মধ্যে এটা আসছে, আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, আপনি এক মুষ্টি বালু এটা আপনি নিক্ষেপ করেন নাই,
বরঞ্চ ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করছেন আপনার হাত দিয়ে। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এখন তো আমাদের পুলিশ বাহিনী নেই, কিন্তু রাস্তার মধ্যে দেখেন আমি যে আসলাম মোহাম্মদপুর থেকে, এই রাস্তার মোড়ে মোড়ে আমাদের ছাত্রছাত্রীরা সব আপনার এই ট্রাফিকের কাজগুলি তারাই করতেছে, আপনার সুন্দরভাবে সব হয়ে যাইতেছে আল্লাহ পাকের মেহেরবানি। তো যার মধ্যে যোগ্যতা নেই তাকেও দেখেন অযোগ্য, তাকে দিয়েও আল্লাহ তাআলা কি করতেছেন, কাম দিতেছেন আল্লাহ তাআলা। এই জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই জাহান আল্লাহ পরিচালনা করতেছেন। হ্যাঁ, এই জন্য আমাদের সবাইকে আল্লাহর সাথেই কি করতে হবে, সম্পর্ক কায়েম করতে হবে। তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। হ্যাঁ, এবং মৃতকে তুমি জীবিত থেকে বাইরে, একটা মৃত ডিম, হ্যাঁ ডিম, সেটা জীবিত মুরগির পেট থেকে কে বাহির করতেছেন, আল্লাহ বাহির করতেছেন। হ্যাঁ, তুলে وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে অসংখ্য রুজি দান করতে পারো, রিজিক দান করতে পারো। যারা পেটে একসময় পাথর বাঁধছেন, তাদের খাবার নাই, তাদের পরনে কাপড় ছেঁড়া ফোড়া, আর আল্লাহ তাআলা তাদের রোম আর পারস্যের বাদশা বানাই দিয়েছেন কিনা তাদেরকে, কিন্তু দেখেন তাদের জীবনের কিন্তু তেমন পরিবর্তন হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রোম আর পারস্য স্বাধীন করলেন, বিজয়, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন প্রাথমিক অবস্থায় মোটাসোটা কাপড়, মোটাসোটা খাবার ছিল, চিকন কাপড় আর চিকন খাবার, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করেন না। চিন্তা করেন যে ওনারা খোলাফায়ে রাশেদিন, আল্লাহর নবীর সেই খোলাফায়ে রাশেদা, যারা আল্লাহর নবীর সুন্নাহর উপরে চলে গেছে, আল্লাহর নবী যে দিক নির্দেশনা তাদেরকে দিয়ে গেছেন, ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন সেই খেলাফাত আলা মানহাজিন নবুয়া, সেই নবুয়াতের ধারার উপরেই চারো খলিফা ওনারা কি ছিলেন, কায়েম ছিলেন। এই জন্য আল্লাহর নবীজি আলাইহিস সালাম এই কথা বলেছেন, দেখো তোমরা আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শের উপরে থাকবে। যতদিন তোমরা আল্লাহর কিতাব এবং আমার আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, পৃথিবীর কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে বেইজ্জত করতে পারবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরে যে খোলাফায়ে রাশেদা, অর্থাৎ আমার পরে যারা আমার স্থলাভিষিক্ত হবে, আমার খলিফা যারা আসবেন, তাদের আদর্শকে তোমরা আলাইকুম মানে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়া'আদু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে কোনো জিনিস যেরকম কামড়ায় ধরলে শক্তভাবে ধরা যায়, ঠিক নবীজি ওই কথাটাই বললেন, ওয়া'আদু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে যেরকম কামড়ায় ধরে, ঠিক তেমনি আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং আদর্শকে তোমরা ওইভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো। তো আমরা রাসূল কারীম জানি, আমরা আল্লাহর নবীজি যখন মক্কা সেই নিঃস্ব অবস্থায় হিজরতের সময় বাহির হয়ে চলে গেলেন, 8 বছর যেতেই না যেতে আল্লাহর নবী আবার মক্কায় ফিরে আসলেন বিজয় বেশে। তখন তো বেশি রক্তপাত হয়নি মক্কা শরীফে, আর আল্লাহর নবীর জন্য অল্প সময়ের জন্য আল্লাহ ওইটাকে হালাল করে দিচ্ছিলেন যে হ্যাঁ, প্রয়োজনে আপনি এখানে কাফের মুশরিক যারা এতদিন আপনাদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়েছে, হ্যাঁ আপনি অতটুকু পরিমাণ আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু তা করেন না। কিন্তু নবীজি আলাইহিস সালাম, নবীজি আলাইহিস সালাম সেই সময় আসলে পরাজিত যারা, তাদের প্রতি ভালো ব্যবহার প্রদর্শন করছেন। মক্কাবাসীরা নবীজি যখন প্রবেশ করতেছিলেন, তখন নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন। নবীজির মাথা, আমরা তো একটু বুক টান টান করে দাঁড়াই, মাথাটা একটু উঁচু করি, কিন্তু নবীজি আলাইহিস সালাম নিচু অবস্থায় মক্কা শরীফে প্রবেশ করতেছিলেন, আর নবীজির জবানে ছিল আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ ছিল, আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দা। একদিন সেই নিচু হয়ে বাইতুল্লাহকে উমরা করার জন্য যে আসছিলেন, কিন্তু তাকে নিচু হয়ে
হুদাইবিয়া নামক জায়গাতে সন্ধি করে তাকে ফেরত যেতে হয়েছিল। আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করব। অনেক সময় নিজেকে ছোট হওয়ার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বিজয় রাখেন। যে বিনয়ী হয় আল্লাহর রহমত কিন্তু তার সাথে থাকে, আর যে দাম্ভিক হয়, যে অহংকারী হয়, তার সাথে কিন্তু আল্লাহর রহমত কি করে না, থাকে না, আল্লাহর রহমত থাকে। তো নবীজি ওই কথাটাই বললেন যে ওই সময় সূরা ফাতহ, এই 26 পারা সূরা ফাতহ আছে, এই সূরা ফাতহ মানে বিজয়ের সূরা। আল্লাহ তাআলা এই সেখানে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকে যদিও আপনি বাহ্যিকভাবে নিচু হয়ে উমরা না করে তাদের সাথে সন্ধি করে আপনি ফেরত আসছেন, কিন্তু জেনে রাখেন অতি সত্বর আমি আপনাকে বিজয় দান করব। 2 বছর যেতে না যেতেই আল্লাহ নবীজি কিন্তু আবার মক্কার কি করছেন, আল্লাহ ওনার হাতে মক্কার বিজয় দান করছেন। এবং সেইখানে নবীজি আল্লাহর প্রশংসা করতে করতে এই কথাগুলি বলছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু, ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যে আল্লাহ তার ওয়াদা এবং প্রতিশ্রুতিকে রক্ষা করেছেন, যে আল্লাহ ওয়া নাসারা আবদা, আর তার বান্দাকে তিনি সাহায্য করেছেন। দেখেন আল্লাহর নবীজি নিজেকে আব্দ বলতেন। আব্দ মানে কি, দাস। বলেন নাই যে বাদশা, বলেন নাই যে আজকে আমি কি বিশাল রকমের একটা কৃতিত্ব অবদান আর মক্কার মধ্যে মক্কা বিজয় করে ফেলেছে, এরকমের। নাসারা আবদাহু, তার গোলাম এবং তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু, এবং শত্রু বাহিনীকে আল্লাহ তাআলা নিজে একাই পরাস্ত করে দিয়েছেন, আল্লাহই করে দিয়েছেন। আমরা তো কিছু করি নাই, আল্লাহই করেছেন। এজন্য সর্ব অবস্থায় কার প্রশংসা করতে হবে বলেন? আল্লাহর প্রশংসা, নিজেদের কৃতিত্ব না, নিজেদের ক্রেডিট না। আল্লাহ তার এই অবস্থা আল্লাহ সৃষ্টি করে দেন, এবং কাজেই সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের কি করবো, শুকরিয়া আদায় করব। সেই দিন মক্কাবাসীরা আশঙ্কা করতেছিল, আজকে মনে হয় মক্কাতে নবীজি আলাইহিস সালাম রক্তের বন্যা বহাই দেবেন। আজকে আসলে এই যে আমাদের জাতীয় সম্পদ কিছু নষ্ট হয়েছে, এগুলা তো আসলে ঠিক না। এটা হুজুগে একটা ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু আসলে আমাদের দেশের সম্পদ, আমাদের জাতীয় সম্পদ, এটাকে ঠিক করতে আবার আমাদের থেকেই টাকা নেবে, আমাদেরকে টাকা দিতে হবে, অর্থ দিতে হবে এটাকে ঠিক করার জন্য। তো রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন কি করছিলেন, তারা যখন বলতেছিল যে আজকে মনে হয় আল্লাহর নবী বিশাল রকমের প্রতিশোধ নিয়ে ফেলবে, রক্ষা নেই আছে। আবু সুফিয়ান যে প্রত্যেকটা ইসের মধ্যে কি বলে নেতৃত্ব দিয়েছিল, সে মনে করতেছিল আজকে মনে আবু সুফিয়ানের রক্ষা নাই। কিন্তু নবীজি আলাইহিস সালাম সেদিন দেখেন কি কথাটা বলছিলেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সব নিরাপদ, যে বাইতুল্লাহতে আশ্রয় নিবে, বাইতুল্লাহর মধ্যে আশ্রয় নিবে সব নিরাপদ, যে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিবে সব নিরাপদ। রাসূল কারীম আলাইহিস সালাম বলছিলেন, দেখো আজকে আমি, হে মক্কাবাসী শুনে রাখো, তোমরা দীর্ঘ 13 বছর পর্যন্ত আমার উপরে, আমার পরিবারের উপরে এবং আমার সাহাবাদের উপরে যে অকথ্য জুলুম আর নির্যাতন চালিয়েছ, আজকে মনে করতেছো আমি তোমাদের সবাইকে খতম করে দেব। কিন্তু আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, সারা বিশ্ববাসীর জন্য রহমত করে তিনি আমাকে প্রেরণ করছেন। আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করব যে আচরণ আমার ভাই, আমার ভাই কি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, তিনি যে আচরণ করেছিলেন তার ভাইদের সাথে, যারা তাকে কূপের মধ্যে ফেলেছিল, যারা তাকে কৃতদাস বলে চালিয়ে দিয়েছিল, যারা তাকে যাদের কারণে তিনি 7 বছর বা তার থেকে কম বেশি তিনি কারাবরণ করেছিলেন। তিনি যখন মিশরের বাদশা হলেন আর ভাইয়েরা পরাজিত হয়ে আসলেন, তখন তিনি কি বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, যাও আমি কোনো প্রতিশোধ দিব না তোমাদের। লা তাসরিবা, শুধু প্রতিশোধ না, তাসরিবা মানে ভৎসনা করা, কথা দিয়ে ভৎসনা করা, বলে কোনো ভৎসনা তোমাদেরকে আমি করবো না, তিরস্কার তোমাদেরকে করবো না। আনতুমুত তুলাকা, যাও আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও তোমাদের।
সেই কথাই আমি বলবো। নবীজি আলাইহিস সালাম এই আয়াতটা তখন পড়ছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, দেখো আজকে তোমাদের জন্য কোনো ভৎসনা পর্যন্ত নাই, আনতুমুত তুলাকা, যাও তোমরা স্বাধীন, তোমরা মুক্ত। রাসূল কারীম আলাইহিস সালাম তাদের সেই আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। আর বড় বড় লিডার তাদের মাত্র কয়েকজন, বলে এদের কয়েকজনকে যারা সত্যি সত্যি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল এবং ইসলামের ব্যাপারে যারা সব সময় ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছিল, মাত্র কয়েকজন, তাদের ব্যাপারে বলছিলেন তারা যদি খানায় কাবার পর্দাও যদি ধরে তাদেরকেও সেখানে হত্যা করবে। নবীজি আলাইহিস সালাম বলছেন তাদেরকে ক্ষমা করেন নাই। যান, কিন্তু আখলাক, এটা নববী আখলাক, হ্যাঁ, নবীজির চরিত্রটা কেমন ছিল। যাক, আমি আসলে কথা বলতে চাইছিলাম যে ইসলাম হলো যে গোটা জীবনের সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি নিয়ে যেন আমরা এই পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ এই জন্য ইসলামের একটা হলো ঈমান, যেটা অন্তরের সাথে সম্পৃক্ত, বিশ্বাস ও আকীদাকে ঠিক করতে হবে, এটা জরুরি। এটা হাদিসে জিবরাইলের মধ্যে আসছে। আজকে দেখা কথা সময় নেই, আমার সময় শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো ইবাদাত যেগুলি আছে আমাদের, নামাজ থেকে শুরু করে দিয়ে রোজা, হজ, যাকাত, তারপরে আপনার আরো যে যত ইবাদত বন্দেগী আছে এগুলা রাসূল কারীম আলাইহিস সালামের সুন্নাত এবং তার আদর্শ মতো হইতে হবে ইবাদতগুলো। আর 3 নম্বর হলো মুআমালা, মানে আমাদের অর্থনীতি, অর্থ কামাই করা এবং ব্যয় করা, এইটা আল্লাহর পছন্দ মাফিক হইতে হবে। ইনকামও কামাই করা এবং আপনার ব্যয় করা দুটোই হতে হবে। কারণ এটা সম্বন্ধে স্বতন্ত্র প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা ময়দানে হাসরে প্রশ্ন করবেন যে কোত্থেকে কামাই করছিল এবং কোথায় ব্যয় করেছে। আর আপনার 4 নম্বর হলো মুআশারা। মুআশারা মানে হলো আচার ব্যবহার, প্রত্যেকের সাথে, বড়োর সাথে, ছোটোর সাথে, এমনকি শত্রুর সাথে, এমনকি প্রতিবেশীর সাথে, এমনকি অমুসলমানের সাথে। এই যে নিরপরাধ অমুসলমান, তাদের বাড়ি ঘর জ্বালানো আমাদের জন্য বৈধ আছে বলেন? তো এইটা ইন্ডিয়া থেকে বিভিন্ন কথাবার্তা শুনতেছি যে এই দেশে নাকি আমরা তাদের বাড়ি ঘর দরজা সব জ্বালাই দিতেছি। আসলে আপনারা দেখছেন বা আমরা জাতি দেখছে, পৃথিবীর মানুষ দেখছে, আমাদের আলেম ওলামা, আমাদের ছাত্ররা, আমাদের মাদ্রাসার তালেব ইলম যারা, তারাও এবং সাধারণ ছাত্ররা তাদের মন্দির পাহারা দিয়েছে না, কি বলেন? কিন্তু এই ধরনের অসত্য কথা তারা ছড়িয়ে একটা মানে কি সৃষ্টি করতে, অরাজকতা সৃষ্টি করে দিতে চায় তারা। অথচ ইসলাম বলে যে না, তুমি তোমার শত্রু যারা আছে, যতক্ষণ তারা আমাদের উপর আক্রমণ না করে, যারা নিরীহ অমুসলিম তাদেরকেও নিরাপত্তা দিয়েছে। কি করে? ইসলাম তাদেরকেও নিরাপত্তা দিয়েছে। এই জন্য কোনো অমুসলিমের বাড়ি ঘর দরজা অ্যাটাক করা এই সময় এটা করা যাবে না। তো এটা হলো মুআশারা বলা হয় এটাকে, আচার আচরণ। আচার আচরণকে কোরআন এবং সুন্নাহ মতো করতে হবে আমাদের কথাবার্তা। আচার আচরণের জন্য এক হাদিসে নবীজি বলছেন, যেটা আমরা বারবার বলেছি এবং শুনেছি, আল মুসলিমু, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। নবীজি স্পষ্ট হাদিসে বলছেন, আমার কথার দ্বারা যেন কাউকে আমি কষ্ট না দিই। যদিও এখানে মুসলমানদের কথা বলা হয়েছে, কেন? এক মুসলমান তো আর এক মুসলমানের সাথে সাধারণত চলাফেরা করে, নতুবা শুধু মুসলমানই না, আল্লাহর যত সৃষ্টি আছে কেউ কষ্ট পাবে না আমার কথাবার্তা দ্বারা, ওয়াদিহি, এবং আমার হাত দ্বারা। হাত দ্বারা বলতে ব্যবহারকে বোঝাইছে, ব্যবহার দ্বারা কেউ কষ্ট পাবে না। সেই হলো প্রকৃত মুসলমান। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী, আমাদের মুআমালা, আমাদের মুআশারা ঠিক রাখতে হবে, এবং আমাদের ঈমানিয়া, আকীদা ও বিশ্বাস, তৌহিদের আকীদা, রিসালাতের আকীদা, আখিরাতের আকীদা, এগুলি আমাদেরকে খুব মজবুত ভাবে পোষণ করতে হবে। আল্লাহ করেন যেন এই যে নতুন যারা শপথ নিয়েছে তারা আমাদের প্রতি যেন সদয় হয়, এবং তাদের দ্বারা যেন আমাদের মুসলমানদের এবং ইসলামের যেন কোনো ক্ষতিসাধন না হয়, সেটা তাদের প্রতি আমাদের বিশেষভাবে কি থাকবে, আমাদের আবেদন থাকবে। আরেকটা হলো আখলাক, নিজেদের আখলাক, চরিত্র, সবর, ধৈর্য, হিংসা বিদ্বেষকে পরিহার করা, করে নিজের দিলকে সাফ করা, পরিষ্কার করা নিজের দিল। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসটা বলে আমি শেষ করতেছি,
ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যখন সুন্দর হবে, ভালো হয়ে যাবে, তো মানুষের গোটা শরীরটা ভালো হয়ে যাবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। ওয়া ইযা ফাসাদাত, গোশতের টুকরাটা যখন ফাসেদ হয়ে যায়, ফাসেদ মানে নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। সেই গোশতের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কালব, নবীজি বলেন সেটা হলো দিল, সেটা হলো অন্তর। এই দিলটা আর এই অন্তরটা ভালো করতে হবে। আর ভালো হবে আল্লাহর সাথে যখন আমার এই অন্তরটা সম্পৃক্ত থাকবে। তার সাথে বলেন আল্লাহর সাথে, এবং আল্লাহর বান্দাদের প্রতি যখন সদয় হবে আমার অন্তর। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ আল্লাহর মখলুক হিসাবে যে হক আমার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, সে হক আমি আদায় করতেছি কিনা এটা আমাকে কি করতে হবে? লক্ষ্য করতে হবে, যদি সত্যি সত্যি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামের উপরে চলার তৌফিক দান করেন, এবং ইসলামের নীতি আদর্শ মেনে আমরা যেন আমাদের এই বাকি হায়াতকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের দেশের অবস্থাকে যেন, আমাদের নিরাপত্তা যেন আল্লাহ নসিব করেন। আর যারা জান দিয়েছে, যে সমস্ত ছাত্ররা, সাধারণ জনতা, তাদেরকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে দেন আল্লাহ তাআলা। জুমার সংগ্রহগত জুম্মা 1,20,950 টাকা, মসজিদ নির্মাণ দান 1000 টাকা, মিনার নির্মাণ দান 3000 টাকা। আল্লাহ তাআলা সকলের দানকে